নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নিরামিষ আলু ঝিঙে পোস্ত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে বানানোর চেষ্টা করেছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আলু ঝিঙে পোস্ত। দেখুন বন্ধুরা, এখানে আমি আগের থেকে আলু ঝিঙে কেটে ধুয়ে রেখেছি এবং কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার একটা মিক্সির জার নিয়ে আমি 4 চামচ পোস্ত আর 8-9টা মতো কাঁচা লঙ্কা দেব। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো দিতে পারেন। অল্প জল দিয়ে আমি পোস্তর পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু একটু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে আলু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যেই আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো আলাদা করে। আর আমি আলু তুলে রাখলাম না, আপনারা আলু তুলেও ঝিঙে আলাদা করে ভেজে নিতে পারেন। আমি একই সঙ্গে আবারও আলু ঝিঙে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো আমি লবণ দেব। আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে ঝিঙেও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেবো। আবারও একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আলাদা করে কোনো জল দেব না। এবার ওপর দিয়ে পরিমাণ মতো সরিষার তেল ছড়িয়ে দেব আর দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঢাকা দেব। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম।
আমার আলু ঝিঙে পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখুন কত কম সময়ের মধ্যে এই নিরামিষ আলু ঝিঙে পোস্ত তৈরি হয়ে গেল। আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।